আসসালামু আলাইকুম বন্ধুরা। সব সময় ভাবি যে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করব, যদিও বা কাজে কামে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়, যার কারণে আমি সময় দিতে পারি না ইউটিউবে। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন কিছু নিয়ে আসার, তাও আবার খুব তাড়াতাড়ি, মানে বেশি একটা আমি গ্যাপ করতে চাই না, কারণ আমার চ্যানেলটাকে অনেক দিন হলেও আমি সময় দিতে পারতেছি না, বিধায় আমার চ্যানেলটা এখনও অনেক পিছিয়ে আছে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএমপিএস ট্রান্সফরমার কিভাবে আমরা ডিজাইন করব। আমি চাচ্ছি কম খরচের মধ্যে কিভাবে একটি ট্রান্সফরমার তৈরি করা যায়, যেটাকে খরচ কম হবে। ধরে নেন যে 2 থেকে 300 টাকায় আমরা একটি ট্রান্সফরমার তৈরি যদি করতে পারি, তাও আবার 1000 ওয়াটের, তাহলে তো বেশ ভালোই হয়, তাই না? তো এই জন্য ভাবলাম যে নিজের কাজটাও হয়ে যাক, আপনাদের মাঝেও শেয়ার হয়ে যাক, আপনাদেরও যদি একটি উপকারে আসে। তো আমি আজকে আপনাদেরকে এসএমপিএস যে ট্রান্সফরমার আছে সম্পূর্ণটা ক্যালকুলেশন করে দেখাবো। আর আগে থেকেই বলে নেই, এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, এবং লম্বা হওয়ার কারণে আমি আপনাদেরকে 2-3টা ভিডিওর মাধ্যমে পুরো এসএমপিএসটাকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা পার্ট 1 হতে যাচ্ছে। আজকে পার্ট 1-এ আমরা শিখব খাতায় কলমে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। তারপরে আমি আপনাদেরকে সফটওয়্যারে ক্যালকুলেশন দেখাবো। খাতা কলমের থেকে ক্যালকুলেশন সফটওয়্যারে অনেক ভালো হয়, খুব দ্রুত হয়, কিন্তু সফটওয়্যার বুঝতে গেলে আমাদেরকে আগে খাতায় কলমে বুঝতে হবে। তো আমরা চলুন শুরু করা যাক। আজকে আমরা এসএমপিএস ট্রান্সফরমার ডিজাইন করব। তো আমি এই যে ববিনটা আর এই যে কোরগুলি, আমি এই ববিনটা পেয়েছি, আমি সিআরটিটিভির কাজ করি, সবাই জানে। তো সিআরটিটিভির যে এই ট্রান্সফরমার থাকে, যেটা পাওয়ার সেকশনে ব্যবহৃত হয়, আপনারা যে কোনো সিআরটিটিভিতে এরকম ট্রান্সফরমার পেয়ে যাবেন। তো আমি সেই ট্রান্সফরমারটি নিয়েছি। আমি আশা করি ইনশাল্লাহ আমি এখান থেকে 50-0-50 10 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার তৈরি করতে পারবো। তো সাথে থাকুন। আমি আজকে আপনাদেরকে যে সিস্টেমগুলি দেখাবো, আপনারা যে কোনো ছোট বড় যত ওয়াটেরই আপনার হোক না কেন, আপনারা এসএমপিএস ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা আসুন, আমরা সেই কাঙ্ক্ষিত যে হিসাবগুলি সেগুলি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই হলো আমাদের কোর আর ববিন, এগুলো আমাদের একটু সাইডে থাক, আমরা এখন আমাদের হিসাবগুলি করে নিব। তো এখানে লেখা আছে, দেখুন, হাউ টু ক্যালকুলেট এসএমপিএস ট্রান্সফরমার। হাউ টু ক্যালকুলেট এসএমপিএস ট্রান্সফরমার। তো এখানে লেখা আছে উই নিড ডাটা। আমাদের কি কি দরকার? প্রথমে আমাদের দরকার প্রাইমারি ভোল্টেজ। ভি প্রাইমারি মানে প্রাইমারি ভোল্টেজ। তো আমরা সবাই জানি এসএমপিএসে চালু করা, আমরা যখন এসএমপিএসের যে ফিল্টার সার্কিটটা থাকে, যেমন ধরেন যে এখানে যে ফিল্টারের যে ক্যাপাসিটার আছে, এখানে আমরা ভোল্টেজ চেক করলে 300 সামথিং পেয়ে যাই। তো আমাদের ডিসি ভোল্টেজ রেঞ্জ হবে 297 ডিসি। এটা এখানে আমরা ডিসি লিখবো, কারণ এটা আমাদের ডিসিতে কাজ হবে। এখন সব থেকে বড় কথা হলো যে ফ্রিকোয়েন্সিতে একটি বিশাল সমস্যা থাকে, কারণ এটি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। এটির ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 7000 হার্জ ফ্রিকোয়েন্সি। আমাদের যে ওল্ড ট্রান্সফরমার, যেগুলো আপনার কোর ট্রান্সফরমার বলে থাকি, সেগুলোতে আপনাদের 50 হার্জের হিসাবে করা থাকে, সেগুলো খুবই সহজ। ওটারও আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো, কারণ আমি সবসময় অ্যাম্পলিফায়ার তৈরি করার দু একটা কাজ করে থাকি, যেগুলো কাজ আমার এখানে পুরো আসে। আমি পুরোটাই নিজের হাতে ট্রান্সফরমার তৈরি করি, পুরোটাই সমস্ত কিছু ট্রানজিস্টর সার্কিট সাজানো থেকে শুরু করি, এভরিথিং আমি করে থাকি। তো আমি ওটাও আপনাদেরকে পরে করিয়ে দেখাবো ইনশাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যেহেতু এটি একটি হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, সেহেতু এই ছোট একটি ট্রান্সফরমারে এখানে আমরা 1000 ওয়াট অনায়াসে নিয়ে আসতে পারবো, কারণ এটি হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। তো আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 7000 হার্জ। 7000 হার্জ আমরা এই যে এটি কি বলে ফেরাইট কোর, আর আগের যে বড় ট্রান্সফরমারগুলি থাকে সেগুলোকে বলে সিলিকন আয়রন কোর। তো এটি হচ্ছে ফেরাইট কোর, আর এটি হচ্ছে সেই ববিন। এখন আমরা ডিসি ভোল্টেজ আমাদের হচ্ছে 297 ভোল্ট ডিসি, 7000 হার্জের হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এখন আসেন যে
এখানে লেখা আছে বি ম্যাক্স। বি ম্যাক্স মানে কি? বি ম্যাক্স মানে হচ্ছে আমাদের যে ট্রান্সফরমারটি আছে, আমাদের ট্রান্সফরমারে যদি আমরা এই ট্রান্সফরমারটাকে ক্যালকুলেট করতে যাই, এই ট্রান্সফরমারটাকে ক্যালকুলেট করতে গেলে আমাদের প্রথমে বিম্যাক্সের প্রয়োজন হয়। বিম্যাক্স মানে হচ্ছে যে আমরা কতটুকু এফিসিয়েন্সিতে আমরা এখানে যে টার্ন পার ভোল্ট বার করব তার ফর্মুলা বিম্যাক্স। তো এই বিম্যাক্সটা কোর থেকেই মূলত আসে। বিম্যাক্স হচ্ছে আমরা বিম্যাক্স 1200 থেকে 2000 চুজ করতে পারি, কিন্তু আমরা 1200 থেকে 2000 চুজ 1200 টু 2000 বিম্যাক্স আমরা নিতে পারি। তো আমরা এটার মিডল পয়েন্টে আসার চেষ্টা করব। যেমন ধরেন যে 1700 থেকে 1800, তো আমরা 1800 বিম্যাক্স চুজ করলাম। তো এখন আসলো আমাদের কি লাগবে, এখানে আসছে কোর ইফেক্টিভ এরিয়া। মানে কোর ইফেক্টিভ এরিয়া মানে হচ্ছে এরিয়া অফ কোর। এই যে কোরটা আছে, এই কোরটা এটার ইফেক্টিভ এরিয়া মানে কতটুকু ইফেক্টিভ তার এরিয়া আছে। তো আমরা জানি যে ওই আমাদের ওল্ড ট্রান্সফর্মার যেগুলো বড় ট্রান্সফর্মার, সেখানেও আমাদের কোর ইফেক্টিভ এরিয়া প্রয়োজন হয়, যেটাকে আমরা ববিন সাইজ বলে থাকি। তো এখন আসলো কোর ইফেক্টিভ এরিয়া আমাদের লাগবে। তো আমরা প্রথমে প্রাইমারি ভোল্টেজটাকে সিলেক্ট করব। আর নিচে আমরা দেখুন এখানে লিখেছি 45 আমরা ট্রান্সফর্মার তৈরি করব 10 এম্পিয়ারে। আর আমরা এক্সট্রা নিব 5 ভোল্ট। এক্সট্রা 5 ভোল্ট কেন নিব? কারণ আমাদের কিছু ক্ষেত্রে আপ ডাউন হয়ে থাকে, আর আমরা ফিডব্যাক যে একটি ভেরিয়েবল রেজিস্টার থাকে সেটি টিভিতে থাকে, বা প্রত্যেকটি এসএমপিএসে ভেরিয়েবল থাকে। এই যে সেই ভেরিয়েবলটি আমরা এখান থেকে মনে করেন যে আপনাদের চেঞ্জ মানে ঘোরাঘুরি করলে আমাদের যেটা কাঙ্ক্ষিত প্রয়োজন 45, 48 যেটা প্রয়োজন বা 50 প্রয়োজন, সেটা আমরাকে ভেরিয়েবল করে মেজারমেন্ট করতে পারি। এখন আসলো আমরা এক্সট্রা 0.5 এম্পিয়ারের কারেন্ট নিতেও পারি, নাও নিতে পারি। তো ধরে নিলাম যে আমি নিব না, যার কারণে আমি এটাকে কাট করে দিয়েছি। তো আমরা এক্সট্রা 5 ভোল্ট নিলে আমাদের 50 10 এম্পিয়ার। তো 50 10 এম্পিয়ার 1000 ওয়াট কীভাবে হয় সেটা আমি দেখাবো। ধরে নেন যে 50 ভোল্ট গুণন হচ্ছে আমাদের 10 এম্পিয়ার সমান 500 ওয়াট। আবার 50 10 এম্পিয়ার হচ্ছে 500 ওয়াট। 500 1000, এই হলো আমাদের 500 1000 ওয়াট। তাহলে আমরা এখানে 50 ভোল্ট নিয়ে আসতে পারলে 500 1000 ওয়াট আমাদের ট্রান্সফরমারটি আসবে। আর আমরা কিছু এক্সট্রা ক্যালকুলেশন নিতে পারি, যেটা হচ্ছে 12 আমাদের প্রয়োজন হতে পারে বেস ট্রাভেল সার্কিটকে কন্ট্রোল করার জন্য। এটা আমরা 1 এম্পিয়ার নিতে পারি। আমরা একটা 12 নিতে পারি, কারণ আমাদের কুলিং ফ্যান চালাতে হবে। তো আমরা আপাতত এগুলি নিব না, আমরা শুধু এখান থেকে অনলি 50 10 এম্পিয়ার নিব, কারণ এই ববিনে এতগুলোর জায়গা হবে না। তো বড় ববিন হলে হয়তোবা সম্ভব, কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র এইটার ডিজাইন করে দেখাবো। এখন আসি আমাদের প্রথম টার্গেট, আমাদের প্রয়োজন ছিল ভি প্রাইমারি, মানে 1 নম্বরে ভি প্রাইমারি কত ভোল্টেজ। তো এই যে সেই ভি প্রাইমারি, এখানে আমরা 1 লিখব। পৃষ্ঠা নম্বর 1 আমাদের সূত্র বা সূচিপত্র হচ্ছে আমাদের এই 1 নম্বর। তো 1 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে ভি প্রাইমারি কত। চুজ এ কারেন্ট, এখানে লেখা আছে চুজ এসি কারেন্ট। চুজ এসি কারেন্ট মানে হচ্ছে যে আমাদের এসি কারেন্ট কত আসবে, যেটা সূত্রে আমাদের 297 ভোল্ট ডিসি আসবে। আমরা এখন হিসাব করব আমাদের ঠান্ডার দিনে, মানে যখন আমাদের শীতের মৌসুম আসে তখন কিন্তু আমাদের ভোল্টেজটা অনেকটা হাই থাকে, আর গরমের দিনে কিন্তু ভোল্টেজটা অনেক ডাউন থাকে। ধরে নিলাম যে আমাদের গরমের দিনে ভোল্টেজটা 180 ভোল্টে সর্বনিম্ন নেমে আসে, আর ঠান্ডার দিনে আমাদের এটা শীতের দিনে 240 ভোল্টে চলে আসে। তো আমরা এটা থেকে একটা মিডল একটা এরিয়া নিব, যেটাকে আমাদের সবসময় মানে আমাদের ট্রান্সফরমারটাকে যদি হাই হয় তাও চলবে, যদি লো হয় তাও চলবে। কারণ এমনটা নয় যে 180 ভোল্ট যদি আমাদের এখানে আসে তাহলে আমরা আউটপুটে
1000 ওয়াটের জায়গায় 900 ওয়াট পাবো, এমনটা করা যাবে না। সেক্ষেত্রে আমরা একটু মিডিলটা চুজ করতে হবে। মিডিলটা চুজ করতে গেলে আমরা কী করব, 180 টু 240 ভোল্টের মাঝে কত গ্যাপ, 180 টু 240 ভোল্টের মাঝে আমাদের গ্যাপ হচ্ছে এখানে 40 আর এখানে 20 হচ্ছে আমাদের 60 ভোল্টের একটা ডিফারেন্স থাকে। তো 60 ভোল্টের ডিফারেন্সকে আমরা 2 ভাগ করব। যদি আমরা 2 ভাগ করি তাইলে আমাদের সমান সমান আসবে 30 ভোল্ট। তো 30 ভোল্টটার যদি আমরা এখানে 180 সাথে যোগ করে দিই তাহলে আমাদের আসে 210 ভোল্ট। তাহলে 210 ভোল্ট এসি আমাদের এটা অ্যাভেলেবেল থাকবে ইনপুট ভোল্টেজ। 210 ভোল্ট আমরা ইনপুট ভোল্টেজ দিলাম। এখন আসলো আমরা একটি ব্রিজ ডায়োড সাজাবো। এখানে আমরা এসি কারেন্ট দিলাম, এখানে 210 ভোল্ট কারেন্ট দিলাম। এটা আমাদের ফিল্টার হয়ে, এখানে ফিল্টার হয়ে আমাদের এটা প্লাস সাইড, এটা হচ্ছে মাইনাস সাইড। এটা ফিল্টার হয়ে এখানে আমরা 297 ভোল্ট ডিসি, এটাকে আমরা 300 বলতে পারি। তো এটা কিভাবে আমাদের ডিসি ভোল্টটা 297 আসবে সেটাকে এখন আমরা দেখব। এটার ফর্মুলা হচ্ছে আফটার ডিসি ভোল্ট 210 ভোল্টেজ গুণন 1.414, এটা হচ্ছে ফর্মুলা। তো এটাকে যদি আমরা গুণন করি তাহলে আমাদের ক্যালকুলেটিং ভোল্টেজ যেটা আসে সেটা হচ্ছে 296.7, মানে 296.7। এটাকে আমরা 297 মেনে নিব। 297 ইনপুট এসএমপিএস। আর এটি আমাদের যেটি আসছে সেটাকে বলবে আমরা ভি প্রাইমারি। আমরা ভি প্রাইমারি কত পেলাম, 297। আমরা এখানে কত লিখেছি, ভি প্রাইমারি 297 ভোল্ট ডিসি। তো আমাদের একটি কনফার্ম। এখন আমাদের দ্বিতীয় দরকার ফ্রিকোয়েন্সি 70,000 কিলোহার্টজ দরকার। তো আমরা 2 নম্বর পাতায় যাব। এখন ফ্রিকোয়েন্সিটা কোথায় আসে, এটাকে বলে সুইচিং ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অপশন, সুইচিং ফ্রিকোয়েন্সি। সুইচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 70,000 হার্টজ। এটাকে যদি আমরা কিলো হার্টজে পরিবর্তন করি তাহলে আমাদের হবে 70 কিলো হার্টজ। তো আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 70 কিলো হার্টজ। এটি কিন্তু নির্ভর করে আপনাদের সুইচিং কিভাবে হবে। আমাদের এখানে যে সিআরটি টিভিতে যে এরকম ট্রানজিস্টরগুলি থাকে, ট্রানজিস্টরের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 2498। এই 2498 যে ট্রানজিস্টরটি থাকে এখানে কিন্তু কোনো আইসি ইউজ করা থাকে না, এখানে কমপ্লিকেটেড সার্কিট ইউজ করা থাকে। এই কমপ্লিকেটেড সার্কিটটা আমাদের 70 কিলো হার্টজ পর্যন্ত আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি এটা দিয়ে থাকে। তো আমরা কিন্তু মূলত সার্কিটের ডিজাইন এইরকম, এই যে আমরা প্রাইমারি সাইডটা আছে, প্রাইমারি সাইডটা থেকে কিন্তু আমরা কাজ করতে যাচ্ছি। এটার একটি বাইপাস সেকশনও আছে যেটি আমি আপনাদেরকে পরবর্তীতে সার্কিট তৈরি করার সময় দেখাবো। তো এখন আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 70 কিলো হার্টজ 2498 দিয়ে। তো 70 কিলো হার্টজে 70 হার্টজ, এটাকে কিলো হার্টজে বদল করলে হয় 70 হার্টজ। তো 70 হার্টজে আমরা যদি এটাকে ফ্রিকোয়েন্সি করতে সুইচিং করতে যাই, এখন আসলো যে আমাদের 70 কিলো হার্টজ কিন্তু আমরা পেয়ে গেলাম সুইচিং ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা বারবার সুইচ করলে, এটাতে বারবার যদি আমরা সুইচ করি তাহলে আমাদের ট্রান্সফরমারটি চালু হয়ে যাবে এবং আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ আসা শুরু করবে। তো আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম। সুইচিং আমরা এই 2498 দিয়ে কাজ করব। এখানে আমরা লিখে দিচ্ছি D2498 ট্রানজিস্টর। এটি একটি এনপিএন ট্রানজিস্টর ভাইয়েরা, আমাদের এনপিএন ট্রানজিস্টর। এটি একটি এনপিএন ট্রানজিস্টর। এটি আপনাদের কমপ্লিকেটেড সার্কিট দিয়ে সুইচিং করা যায় এবং আপনারা চাইলে আইসি, যেমন আপনাদের বিভিন্ন ইউসি 3453 আইসি থাকে, এরকম আপনারা আইসি থেকে আপনারা এটাকে সুইচিং করাতে পারেন। আমি আপনাদেরকে এগুলো পরে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে বি ম্যাক্স। এখানে বি ম্যাক্স লেখা আসছে, যেমন আপনারা প্রথম পাতায় দেখতে পারেন যে আমাদের কিন্তু বি ম্যাক্সের প্রয়োজন। তো আমরা বি ম্যাক্সে আসি। তো এখন আমরা এখানে 3, এটা অপশন হচ্ছে আমাদের 3তে আমাদের বি ম্যাক্স প্রয়োজন। বি ম্যাক্স কত প্রয়োজন, 1200 থেকে 2000 আমরা চয়েস করতে পারি। তো আমরা মিনিমাম কিংবা হাই এফিসিয়েন্সি না নিয়ে আমরা এটাকে 1700 থেকে 1800-তে চয়েস করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের 1300 গজেস থেকে 2000 গজেস আমরা বিম্যাক্স নিতে পারি, কিন্তু না, আমরা 2000 গজেস নিব না, 1300 গজেসও নিব না। আমরা চুজ, মানে উই চুজ 1700 থেকে 1800 গজেস
এখনটা আসবে আমরা নিব কত, আমরা 1800 নিব। 1800 আমরা এখানে টিক চিহ্ন করে দিয়েছি, আমাদের বিম্যাক্স ওখানে 1800 দেখানো আছে আপনাদেরকে। এখন আসলো কোর ইফেক্টিভ এরিয়া, এখানে আমরা এই 4 অপশনটা সিলেক্ট করে দেব। কোর এফেক্টিভ এরিয়া, কোর এফেক্টিভ এরিয়া আমরা কিভাবে চয়েস করব, এখানে কিন্তু লেখা আছে যে 4 নম্বরে কোর এফেক্টিভ এরিয়া আমাদের দরকার। তো আমরা কোর এফেক্টিভ এরিয়াটাকে এখন কীভাবে মাপবো, যেহেতু আমাদের আজকের এই যে কোডটা আছে ফ্যারেট কোডটা, এটার আমরা কোর এফেক্টিভ এরিয়া বার করব, তার জন্য আমাদেরকে সেন্টিমিটারে কোর এফেক্টিভ এরিয়া আনতে হবে। এই দেখুন আমার এই যে স্কেলটি, এটি হচ্ছে সেন্টিমিটারের স্কেল। তো আমরা আমাদের কোরে একটি দাগ দিব, সমান সমান করে একটি দাগ দিব। এই দাগটা দিয়ে, এই দাগটা আমরা আমাদের যদি এটাতে মাপ দিই, তাহলে আমরা মাপলে পাই হচ্ছে 1.25। তো আমাদের 1.25 আসতেছে কোর এফেক্টিভ এরিয়া। তো কোর এফেক্টিভ এরিয়া 1.25টাকে আমরা আবার একটি ক্যালকুলেশন করতে, এটার ফর্মুলা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফর্মুলা লেখা আছে, এখানে ফর্মুলা লেখা আছে AE, এটাকে বলে এফেক্টিভ এরিয়া। তো এফেক্টিভ এরিয়াটা বার করার জন্য আমাদেরকে দরকার হয় ডায়ামিটার স্কোয়ার, ডায়ামিটার স্কোয়ার 3.14, এটি হচ্ছে ফর্মুলা, ডিভাইডেড 4। তো আমাদের ডির জায়গায় আমরা 1 রাখবো, ইকুয়াল ডির জায়গায় 1 লিখবো, ইন্টু আবার ডির জায়গায় 1 লিখবো, আবার ইন্টু 3.14 ডিভাইডেড 4 সমান সমান আমাদের আসতেছে, সমান সমান আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কোর এফেক্টিভ এরিয়া। তো এখন আমাদের ডি কত, ডি হচ্ছে আমাদের এখানে আমরা পাইছি 1.25, গুণন হচ্ছে আবার ডি ডায়ামিটার হচ্ছে 1.25, আবার ইন্টু হচ্ছে আপনাদের 3.14। তো আমরা 3.14 দিয়েছি, ডিভাইডেড 4 সমান সমান 1.2260। তো 1.2260 আমরা এখানে 1.2260 জায়গায় 1.23 ইউজ করতে পারি, কিন্তু না, আমরা এটা করব না, আমরা আমাদের এটা অরিজিনালে 1.226টাকেই ইউজ করব। তো আমাদের কোর এফেক্টিভ এরিয়া চলে আসলো, আমরা এখন নেক্সটে যাব। তো আপনাদের মনে কারো কারো আবার এরকম একটা সন্দেহ থাকতে পারে যে এটা তো আসলো যে এটা তো গোল মাছটা, এটা তো আবার 4 কোণা, তাহলে আমরা এটাকে আবার কীভাবে বার করবো। তার জন্য এখানে আমরা কিন্তু দিয়ে রেখেছি, এটা হচ্ছে এটা, আর এটা যে আপনাদের এই একদিক থেকে এদিক থেকে, তো এটাকে বলে, এইটা থেকে এটাকে বলে এ, আর এটাকে বলে বি। তো এ ইন্টু বি, যদি আমাদের এতে আসে 1 আর যদি বিতে আসে, এতে যদি আসে 1 আর বিতে যদি আসে 1.2, তাহলে 1 ইন্টু 1.2 যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা দিয়ে। আর এখানে আমাদের এই ফর্মুলাটা লাগবে না, এটাই হচ্ছে আমাদের কোর এফেক্টিভ এরিয়া। তো বন্ধুরা, আমরা কোর এফেক্টিভ এরিয়া পেয়ে গেছি, আমরা এখন নেক্সটে যাব। নেক্সটে আমাদের কি আসতেছে, নেক্সটে আসতেছে টার্ন পার ভোল্ট। আমরা এফেক্টিভ এরিয়া পেয়ে গেছি, আমাদের ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি, বিম্যাক্স পেয়ে গেছি, তো এখন আমরা প্রাইমারি ভোল্টেজও পেয়ে গেছি। তো এখন আমরা এটাকে টার্ন পার ভোল্ট বার করব। তো আমাদের ভি প্রাইমারি মানে প্রাইমারিতে কতটা ভোল্টেজ দিচ্ছি আমরা ডিসি, তো 297 ভোল্ট ডিসি, এটা তো আমরা আগেই জেনেছি যে আমরা এই ভোল্টেজটা দিব। ফ্রিকোয়েন্সি 70 হার্টজ, 70,000 হার্টজ, তো এটাকে আমরা কিন্তু 7 কিলো হার্টজও বলতে পারি। তো এখন বিম্যাক্স, বিম্যাক্স হচ্ছে আমাদের 1800, আমরা 1800-এর উপরে যাব না, 1800-এর নিচে থাকার চেষ্টা করব। তো এখানে আছে কোর ইফেক্টিভ এরিয়া হচ্ছে 1.2266। এখন আসছে আমাদের এন প্রাইমারি, মানে প্রাইমারিতে কতটা টার্ন আমরা দিব, প্রাইমারিতে কতটা টার্ন দিব এটা দিতে গেলে, এটা আমাদেরকে আনতে গেলে আমাদেরকে একটি ফর্মুলা রাখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে ভি প্রাইমারি ইন্টু 10⁸ ডিভাইডেড, এই আমরা যে দাঁড়িয়ে দিচ্ছি এটাকে বলে ডিভাইডেড, এখানে ডিভাইডেড চিহ্ন দেওয়া আছে, ডিভাইডেড হচ্ছে 4
ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু বিম্যাক্স ইন্টু এফেক্টিভ এরিয়া। তো আমাদের ভি প্রাইমারি কত ছিল? ভি প্রাইমারি আমরা এখানে দেখতে পাচ্ছি 297 ভোল্ট ডিসি। তো 297 ভোল্ট ডিসি ইন্টু 10 টু দ্য 8 ডিভাইডেড 4, এখানে দেখেন 4 ডিভাইডেড ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 70,000 ডিভাইডেড হচ্ছে বিম্যাক্স 1800 অ্যান্ড ইন্টু হচ্ছে এফেক্টিভ এরিয়া 1.2266, সো ইকুয়াল টু 48.4 টার্নস। তো 48.4 টার্নস আমরা এটাকে নিব না, 48.4 টার্নস আমরা নিব না, আমরা 48 নিব, নয়তো বা 49 নিব। তো 49 নিলে আমাদের একটি সমস্যা হবে, সেটা পরে বুঝিয়ে দেবো, আপনার পরে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা 48 টার্ন নিব, কারণ 48 টার্ন নিলে আমাদের সুবিধা হবে, 48 টার্ন নিব। তো বাট প্রবলেম হ্যাজ 4 টার্ন, এই যে এখানে আমি নিচে বুঝিয়ে দিয়েছি, বললাম যে সমস্যাটা বুঝিয়ে দিব। 4 টার্নস আমরা কিন্তু নিব না, কারণ 4 টার্নসে যদি আমরা 4 টার্নসটাকে 49 করতে যাই, একটা সমস্যা হচ্ছে যে আমাদের বিম্যাক্স বেড়ে যাবে, বিম্যাক্স আমরা বাড়াবো না, বিম্যাক্স বাড়াইলে আমাদের ট্রান্সফরমারটা হিট আপ হতে পারে, এটা হিট আপ হতে পারে, হিট আপ আমরা করবো না। তো আমরা হিট আপটা চেঞ্জ করে আমরা এখন 48 টার্ন নেব। তো সো উই চুজ 48 টার্নস, দেন উইল চেঞ্জ বিম্যাক্স অ্যান্ড চেঞ্জ 49 টার্নস, দেন উইল চেঞ্জ বিম্যাক্স। সো উই হ্যাভ ক্যালকুলেট শিওর 1800 বিম্যাক্স। এখন বিম্যাক্সটাকে আমরা শিওর করার জন্য কি করেছি, যদি এই দেখুন বিম্যাক্সটাকে আমরা যদি আবার ক্যালকুলেট করতে যাই, তাহলে ভি প্রাইমারি ইন্টু 10 টু দ্য 8 4 ইন্টু এফ ফ্রিকোয়েন্সি ইন্টু এন প্রাইমারি ইন্টু এরিয়া। তো আমাদের 297 হচ্ছে আমাদের ভি প্রাইমারি, 10 টু দ্য 8 ডিভাইডেড 4 ডিভাইডেড 70,000 ডিভাইডেড এন প্রাইমারি আমরা যদি 48 নেই, তাহলে আমাদের আসতেছে 1.226 আমাদের এফেক্টিভ এরিয়া, এটা আবার দিতে হবে, তাহলে আমাদের আসবে 1800 1.5। তো এটা হচ্ছে আমাদের বিম্যাক্স আসবে। আর যদি আমরা 47 নেই, কত এখানে 47, নো সরি, এখানে যদি আমরা 50 টার্ন নেই, 50 টার্ন নিলে আমাদের হবে আমাদের 49 নিলে তো আমাদের একটি সমস্যা হবে। তো আমরা 49 না নিয়ে এইটাকে আমরা 50 টার্ন নিব। 50 টার্ন যদি আমরা নিই, 50 টার্ন দিয়ে এটাকে ক্যালকুলেট করলে আমাদের আসতেছে 1729.5 বিএমএক্স আসে। তো আমরা বলেছি আমরা 1800-র উপরে যাব না, আমরা 1800-র নিচে থাকবো, সেহেতু আমাদের এই ভ্যালুটা আমাদের জন্য সঠিক হয়, আমরা এই ভ্যালুটাকে নিব। নিলে আমাদের টার্নস হচ্ছে 50 টার্নস। তো আমাদের 50 টার্নস আমরা প্রাইমারিতে দিব। এখন আসলো আমাদের ওয়্যার ডায়ামিটার, মানে আমরা কত গেজের ওয়্যার ব্যবহার করব আমাদের ট্রান্সফরমারটাকে টার্ন দেওয়ার জন্য। তো সেটার জন্য আমাদেরকে করতে হবে ওয়্যার চুজ এসএমপিএস আউটপুট ক্যালকুলেট দেন, মানে আমাদেরকে প্রাইমারির যে তারটা চয়েস করব সেটার জন্য আমাদেরকে সেকেন্ডারির ওয়াটটা আগে জানতে হবে। আমাদের যে সিলিকন আয়রন যে কোরটা আছে সেখানেও আমাদের প্রাইমারির যে তারটা আমরা ইউজ করব সেটার জন্য আমাদেরকে সেকেন্ডারির ওয়াট জানতে হয়। সেকেন্ডারির ওয়াটের সাথে প্রাইমারি ভোল্টেজটাকে ডিভাইডেড করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের তার। তো এখন আমাদের এখানেও সেম, এখন আমরা আসছে প্রাইমারি ওয়াইন্ড, আমরা প্রাইমারি ওয়াইন্ড দিলাম 50 টার্ন, সেকেন্ডারি ওয়াইন্ডও দিলাম। সেকেন্ডারি ওয়াইন্ডের যে আমাদের ওয়াটটা হবে সেই ওয়াটের সাথে আমরা এটার তারটা ডিভাইডেড করে নিয়ে আসবো। এখন আসছে আফটার পাওয়ার জেনারেট লস 10%। তো এখন এখানে আবার একটি সমস্যা দাঁড়িয়ে যায়, আমরা প্রাইমারিতে যদি আমরা যদি সেকেন্ডারিতে 1000 ওয়াট নেই, তাহলে প্রাইমারিতে আমাদেরকে 1000 ওয়াট বিদ্যুৎ দিতে হবে, কারেন্ট দিতে হবে তারটাতে। তো যখন আমরা এখানে 1000 ওয়াট দেবো তখন আমরা এখানে কিন্তু 1000 ওয়াট পাবো না, কারণ এটা আবার এখান থেকে এখানে পার হতে গেলে যে মাঝে যে কোরটি থাকে কোরটা আবার 10% লস করে। 10% লস যদি করে তাহলে আমাদেরকে যদি 1000 ওয়াট নিতে হয় তাহলে 10% এখানে অ্যাড করতে হবে। তো এটার ফর্মুলা প্রাইমারি
ইকুয়াল 100 ওয়াট, যদি আমরা প্রাইমারিতে 100 ওয়াট এখানে দিই তাহলে আমাদের ওখানে কত ওয়াট পাবো? 100 ওয়াট এখানে তো আমাদের 10% লস হবে, তাহলে 100 ওয়াট ডিভাইডেড 10% ইন্টু 100%, তো আমাদের 1.11 ইন্টু 11%। সো দেন প্রাইমারি, তো আমাদের প্রাইমারি আর সেকেন্ডারিতে যদি আমরা 90 ওয়াট, আমরা যদি 100 ওয়াট যদি প্রাইমারিতে দেই সেকেন্ডারিতে 90 ওয়াট পাবো। সেক্ষেত্রে আমাদের যদি আমরা এখানে নিড আমাদের প্রয়োজন হচ্ছে 100 ওয়াট, আমরা যদি 100 ওয়াট এখানে সেকেন্ডারিতে নিতে চাই তাহলে আমাদেরকে প্রাইমারিতে দিতে হবে 100 ডিভাইডেড 90 ইন্টু 100 ইকুয়াল হচ্ছে আমাদের 111 ভোল্ট, মানে আমাদের 111 ভোল্টেজ যদি আমরা প্রাইমারিতে দিই তাহলে আমাদের সেকেন্ডারিতে 100 ওয়াটের বিদ্যুৎ আমরা পাবো। সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রয়োজন 1000 ওয়াট, তো আমরা ফর্মুলাটা এখানে আমরা বুঝিয়ে দিয়েছি, প্রাইমারি পাওয়ার, আউটপুট পাওয়ার অ্যান্ড লস। সো আমাদের সেকেন্ডারির পাওয়ার হচ্ছে, আউটপুট পাওয়ার হচ্ছে 1000 ওয়াট। এখন আমাদের লস হচ্ছে 1.1, মানে আমাদের এখানে লসটা আছে, লসটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসতেছে 1100 ওয়াট। সেটা কিভাবে? আপনারা 1000 ওয়াটকে এই 1.1 যদি আপনারা 1.1 যদি আমরা এখানে করি, যাকে বলে ডিভাইডেড মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের এটা 1100 ওয়াট আসে। কিভাবে? আমি আপনাদেরকে আরও একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের সেকেন্ডারিতে 1000 ওয়াট প্রয়োজন, আমরা সেকেন্ডারিতে 1000 ওয়াট আমাদের প্রয়োজন। তো এখন আমরা কি করব? আমাদের এখানে লস কত পার্সেন্ট আসতেছে? এখানে 100 ওয়াট যদি আমরা সেকেন্ডারিতে নিতে যাই তাহলে আমাদের 10% লস হয়। তো আমরা এখানে 10% কী করব? অ্যাড করে দেব। তাহলে 1000 ওয়াট মাল্টিপ্লাই 10%, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 1100 ওয়াট আসে। তো আমরা এখানে 1100 ওয়াট পেয়ে গেছি। তো এখন আমরা 1100 ওয়াট দিয়ে ডায়ামিটার চুজ করব। তো 1100 ওয়াট দিয়ে ডায়ামিটার চুজ করতে গেলে প্রাইমারি কারেন্ট এখন আমাদেরকে প্রয়োজন। তো প্রাইমারি, এটার ফর্মুলা হচ্ছে প্রাইমারি পাওয়ার ডিভাইডেড প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি পাওয়ার ডিভাইডেড সেকেন্ডারি প্রাইমারি কারেন্ট আমাদের প্রয়োজন, প্রাইমারি পাওয়ার ডিভাইডেড প্রাইমারি ভোল্ট। তো আমাদের প্রাইমারি ভোল্ট কত? আমরা একটু আগে প্রাইমারি ভোল্ট জেনেছি 1100 ওয়াট আমরা এখানে দিব। প্রাইমারি পাওয়ার, মানে এটাকে পাওয়ার নয়, এটাকে বলে কারেন্ট, এটাকে আমাদেরকে কারেন্ট লিখতে হবে। প্রাইমারি কারেন্ট হচ্ছে আমাদের 1100 ওয়াট, আমরা প্রাইমারি কারেন্ট 1100 ওয়াট দিয়েছি। এখন আমরা প্রাইমারি ভোল্টেজ দিব হচ্ছে, আমাদের প্রাইমারি ভোল্টেজ আমাদের ছিল 297 ভোল্ট ডিসি ছিল। তো আমরা ডিভাইডেড করে দিচ্ছি, 1100 ওয়াটকে ডিভাইডেড করেছি 297 ভোল্টেজ দিয়ে, সমান সমান আমাদের 3.703। আমরা ইকুয়ালে এটাকে 3.7 এম্পিয়ার নেব। 3.7 এম্পিয়ার কোন তার, মানে কত গেজের তার 3.7 এম্পিয়ার আমাদেরকে দিতে পারে, সেই তারটাকে আমরা যদি এখানে যাকে বলে আমরা যদি 50টা প্যাচ দিই তাহলে আমাদের প্রাইমারি ভোল্টেজটা কমপ্লিট হবে। এখন আসলো আরও একটি সমস্যা, এই তার চয়েস করতে গেলে আমাদের সমস্যা দাঁড়িয়ে যায়। সেটি হচ্ছে 70 কিলো হার্টজ বা 70 হার্টজের একটি ব্যাপার থেকে যায়। আমরা যে তারটা ইউজ করব, যেমন ধরেন যে এটি তামার তার, আমি জানি না এটি কত গেজের ওয়্যার। আমরা যেখানে তামার তার বা কপার ওয়্যার বিক্রয় হয় সেখানে আমরা গিয়ে বলবো
সরি, আমরা গুগলে আমেরিকান ওয়্যার গেজ ডাটাশিট ডাউনলোড করতে পাওয়া যায়। তো সেখানে আমরা যে ডাটাশিট যদি দেখি তাহলে ডাটাশিটই দেখব 25 গেজের যে তারটি থাকে সেই তারটিতে আমরা 70 কিলো হার্জ 8500 হার্জ সে কী করে তার সেই তার দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি নিতে পারি। আর 24 গেজের একটি তার আছে যেটাতে আমরা 68,000 হার্জ আমরা নিতে পারি ফ্রিকোয়েন্সি। তো আমরা 68,000 আমাদের ফ্রিকোয়েন্সিটা লো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হাই চুজ করব। হাই চুজ করতে গেলে আমাদের 25 গেজ তার চুজ করতে হয়। 25 গেজ তার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু সেখানে আবার একটি প্রবলেম থেকে যায়। সে প্রবলেমটি হচ্ছে, আমরা সামনে দেখব সেই প্রবলেমটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আমাদের যে সমস্যাটি ছিল সে সমস্যাটি হচ্ছে 70 কিলো হার্জের তামার তার তো আমরা পেয়ে গেলাম, কিন্তু আমরা 25 কেজের যে তারটি থাকে সেই তারে আমরা দেখব 0.45 অ্যাম্পিয়ার সেই কারেন্টটা ধারণ করতে পারে। কিন্তু আমাদের তো দরকার হচ্ছে 3.7 কারেন্ট তার ধরতে পারে এমন একজনকে দরকার। সেই জন্য আমরা কি করব, 25 কেজের যে তারটা থাকে সেটাকে দিয়ে আমরা আমাদের ভোল্টেজটাকে আবার ডিভাইডেড করব। কারণ হচ্ছে যখনই আমরা আমাদের এই ভোল্টেজটাকে ডিভাইড করব তখনই আমাদের সামনে এসে যাবে যে কয়টা তার আমরা একসঙ্গে পেঁচালে আমাদের 0.37 অ্যাম্পিয়ারের কারেন্ট আমরা পাবো। সেটা চুজ করতে গেলে আমাদের যাইতে হবে সেকেন্ডারি ওয়্যার সিলেকশন। তো ওয়্যার সিলেকশনে আমরা আসব। আমাদের ওয়্যার সিলেকশনে এখানে লেখা আছে প্রাইমারি কারেন্ট হচ্ছে 3.7, সেকেন্ডারি কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 70 কিলো হার্জ। আমাদের কাছে তার আছে 25 গেজের তার। এখন 25 গেজের তারটাকে যদি আমরা নিতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, কয়টা তার আমাদেরকে পেঁচাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা 3.7 ডিভাইডেড 0.45 সমান 8.22, মানে 8টা আমরা এরকম কন্ডাক্টর যদি একসঙ্গে করি তাহলে আমাদের 3.7 কারেন্ট হবে, এবং তখনই আমরা এখানে 50টা প্যাচ দিলে আমাদের 297 ভোল্ট ডিসি 1100 ওয়াটের জন্য এটা তৈরি হয়ে যাবে। তো এখন আমরা কি করব, তাহলে তার আমরা 8.22 আসছে। তো 8.22 নিতে গেলে তো আবার একটি সমস্যা হয়ে যায়, আমরা হয় 8 নিব না হলে 9 নিব। তো আমরা এখানে দেখব যে আমরা যদি 8টা তার যদি নেই তাহলে আমাদের কত আসে, 8টা। তো 8 গুণন 0.45 ইকুয়াল টু দ্য 3.6 অ্যাম্পিয়ার। তো আমাদের অ্যাম্পিয়ার তো প্রয়োজন ছিল 3.7। তো আমরা যদি 9 কন্ডাক্টর নেই, 9 কন্ডাক্টর নিতে গেলে 9 ইন্টু দ্য 0.45 ইকুয়াল টু 4.5। তো আমাদের অনেক হাই হয়ে যায়। তো আমরা যদি হাই আবার দিই তাহলে আবার এখানকার কারেন্টটা অনেক বেশি হয়ে যাবে, আউটপুটে আবার আমাদের কম ভোল্টেজের কারণে একটি সমস্যা আসতে পারে।